সামাজিক স্থিতিশীলতা, সার্বিক নিরাপত্তা ও ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব বা অপতৎপরতা রোধে কঠোর হচ্ছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে 11 সদস্যের শক্তিশালী জাতীয় সমন্বয় কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে এই উচ্চ পর্যায়ের কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। কমিটির সহসভাপতি হিসেবে থাকছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা। এছাড়াও কমিটির সদস্য হিসেবে থাকছেন মন্ত্রিপরিষদ সচিব, আইজিপি এবং এনএসআই, ডিজিএফআই ও র্যাবের মতো গুরুত্বপূর্ণ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা। কমিটির মূল লক্ষ্য হিসেবে বলা হয়েছে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন এবং আইন শৃঙ্খলা বাহিনীর কার্যপরিধি নির্ধারণ করা। বিশেষ করে ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব বা অপতৎপরতা রোধে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় জোরদার করা হবে এই কমিটির অন্যতম প্রধান দায়িত্ব। কমিটিতে এনটিএমসি সহ রাষ্ট্রের প্রায় সবকটি শক্তিশালী গোয়েন্দা সংস্থার ব্যাপক উপস্থিতি নাগরিক মহলে প্রশ্নেরও জন্ম দিচ্ছে। কমিটির অন্যতম কাজ যেহেতু অনলাইন প্ল্যাটফর্ম সহ সব ক্ষেত্রে নিয়মিত তদারকি এবং প্রয়োজনে নতুন আইন ও সংস্কার সুপারিশ করা, তাই জননিরাপত্তার এই নিশ্ছিদ্র বলয় শেষ পর্যন্ত সাধারণ মানুষের ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসির সীমানায় কতটুকু হস্তক্ষেপ করবে তা নিয়ে এক ধরনের সংশয় থেকেই যাচ্ছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর বা এনএসআই এই কমিটির সচিবালয় হিসেবে কাজ করবে। মাইশা মালিহা, সময়ের আলো।